নমস্কার, আমার নাম জয়দেব গোস্বামী। কালকে এক প্রেস মিট হয়েছিল, এই উপলক্ষে আমি একটা কথা কইতাম চাইলাম যে জায়গা হইল শ্রীবাণী, একটা মিছিল হয়েছিল, সীমা দাসের একটা মিছিল হয়েছিল। আমি এটা দেখছিলাম, ভিডিও দেখিয়ে আমি এটা উল্লেখ করছিলাম, অর্থাৎ ঘটনাটা সত্য এটা আমি ভাবতে পারছি না যে কি সত্য কি না এটা মিথ্যা, নাম মানে জিনিসটা না বুঝিয়া আমি এটা উল্লেখ করছিলাম এরকম যে এই এই ব্যাপারে আমি এটার ক্ষমাপ্রার্থী সবার কাছে, আমি যে আমি এটা সবার কাছে আমি এটা সবার কাছে আমি মাপ চাইলাম যে এই জিনিসটা আমি না বুঝিয়া এটা মানে সবার কাছে এটা আমি কমেন্ট করছি এই জিনিসটা। আর হলো যে এটা পেশারটা আমি রাজনীতির থেকে আইছি, একটা রাজনীতি, এই রাজনীতির উপলক্ষে আমি এটা ওই পেশারে আমি গিয়া এই জিনিসটা করছি, না হইলে এটা হইলো না। এটা রাজনীতি থেকে একটা হয়েছিল পেশার, ও পেশারে আমি হয়েছে। তখন আমি এটা জিনিসটা তো কইতে পারতাম না, কারণ এটা প্রবলেম আছে আমার। আমি গতকালকে 23 তারিখ বুধবারে সীমা দাস এবার 1 নম্বর ওয়ার্ডের মানে প্রতিদ্বন্দ্বী, কালীনগর জিপির একজন 1 নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মানে দাঁড়াইছেন, তার বিপক্ষে আমি এটা কইছিলাম। এটার লগে আমি ক্ষমাপ্রার্থী যে আমি এটা না বুঝিয়া জিনিসটা আমি কইছি, ভুল কইছি আমি এটা। নমস্কার, আমার ভালো নাম পঙ্কজ প্রকাশিত। আমি আমার সবাই কুটি নামে চিনি, আমি গাড়ি চালাই, ঠিক আছে। গত 20 তারিখ রবিবার আমরা সীমা দাস আমার হাকিমনিও লাগে, আমরা ক্যান্ডিডেট দাঁড়িয়েছি, আমরা এক কাপেট সিনিয়র লিয়া দাঁড়াইছি, তাই আমরা একটা রেলি লইয়া একদিন আমরা বাইরে ইসলাম, আর একটা 3-4 মিনিট আমরা বাইরে বাইরেছি। তো আমরা যখন রেলি লিয়ে যখন বাইরে যাইলাম, তখন একটা বাইক ক্রস করছে, আর আমরা মৃত্যু করছি একটা মানুষের আর কি ঝামেলা করে রাখবে। আমি যেমন আমার নাম উল্লেখ করেছি আজকে নিউজের মাধ্যমে, আমি ওটা কইছি যে আরেকজন আসলা যে আমার যে কইরা মনে, আমি ওটা কইছি তারা ফেলাই দিলাই না। তখন তাই ওটা কইছেন যে সত্যি কথা যেটা কইছেন, তাই ওটা কইছেন যে আমার আগে শক্তি নাই, লাভ মানে ফেলাই দিলাম। এই তখন বাইকটাও ক্রস করছে, তখন তারা মনে করছে কিতা যে তারার নাম, মানে তারা নামটা কইছে, তান্ডে যে ক্রস করছে তার নাম উল্লেখ করে কালকে আমার নাম উল্লেখ আমার নাম কইছে, যেও কইছে আজকে আমার জয়দেব আমার ভাই আমার নাম কইছে, তাহলে আমার কোনো পার্সোনাল এরকম দুশ্মনীও নাই, ভালো সম্পর্ক থাকবো আমার। এমনকি আমার অসীম থাকবো, তার নামে খুব সম্মান দেয়, আমার গাড়িও তাই নেই, সবসময় সম্মান দিই। হয়তো তার বয়স হয়েছে, বয়সের লাগে হয়তো তার একটু হয়তো এরকম কথা কইলেছ, তার নিয়ে না করে আমার বুঝিয়েন না। ধ্রুব হাতকেও তাই আমার নাম কই না, আমিও কইছি। এই ধরনের কোনো নামও আমি কইছিও না, ভিডিওর মধ্যে আপনারাও দেখছেন কোনো নামও উল্লেখ কইছি না। তারা কইতে চাই দেখে যে আমরা কইছি, এটা টোটালি মিশা, এরকম কোনো নামও ভুল বুঝা বুঝিছে। তারা এটা একটা চক্রান্ত এখন সাজাই ধর স্যার, তারা এটা পুরো একটা মানে একটা রাজনৈতিক একটা চক্রান্ত আমরা স্যার একটা লাগাই দিত। আমরা ক্যান্ডিডেট তো বিপুল ভোট আমরা জয় হইব, তারা মানে স্যার আমরা ঘরের মধ্যে একটা ভেদাভেদ লাগাই দিয়া একটা মানে এখন একটা ঝগড়ার সৃষ্টি করতো স্যার। যারা এটা মানে তারা যে ঘরের মধ্যে স্যার ক্যান্ডা মধ্যে লাগাই দিত, তারাও একটা ক্যান্ডিডেট হয়েছে, তারাও দাঁড়া করাইছে, দাঁড়া করে তারার বিষয় ঘুরে তারা ঘুরে বিষয় দেখে দেখছে তারা এখন বেশি ভোটও নাই, কিচ্ছু নাই, এখন তারা মানে কি মানে আমরা স্যার আর কি মানে একটা দন্ত লাগাই আছে মানে বুটটা একটু মানে চিত্রের ভিতরে ইয়াকে জনম যেটা মানে অন্যরকম আর কি মেন্টালি প্রেশার দিয়ে আর কি মানে একটা মানে ডেইলি একটার পর একটা চক্রান্ত তারা সাজায় যান, ছোট্ট ফেল। তখন ও গাড়ি লই একটা ইস্যু রেলি লই ইস্যু দিয়া কোনো নাম উল্লেখ হয়েছে না, ভিডিও আপনারা সবাই দেখছে, এখন নাম মেনশন নাই, ভিডিও ফেসবুক বাইরে লইছে, ভিডিও ফেসবুক রেলির দিন ফেসবুক বাইরে লইছে, সবাই দেখছে, সবাই লাইক শেয়ারও করছে, কোনো ধরনের হয়ে লিখছি আমি, কোনো নাম উল্লেখ হয়েছে না। আমরা মধ্যে একটা একটু উল্টা পাল্টা করেন, আমি উঠে কইছি তখন তারা ফেলাই দাও, খালি উল্টা পাল্টা সবাই জিন্দাবাদ দেন না, মানে একটু ইয়ে হয়েছে আর কি। যাই হোক, জলটল একটু খাইছে হয়েছে, একটু নাম করছে, আমরা কইছি যেমন সবাই জিন্দাবাদ দে, তুই জিন্দাবাদ দেশ না। তখন আমার লগের সমস্যা কাকা করে একজন সবাই চিনি, তার নাম অফু দাস, তাই না বলছেন যে আমার আগে শক্তি নাই রে টানে নাতমানি ফেলাই দিলাম ওটা। আর তখন বাইকটাও গেছে ওই দিক থেকে, তারা মনে করছে টানটা হয়ে গেছি, টোটালি একদম দু একটা কোনো ধরনের তারা বাড়ির লোক আমরা এখন পালা সম্পর্ক আর অসীম করে খুব ভালো পাই। আর তার এখন বয়সের দ্বারা হয়তো তার এখন একটু কম করে, কারণ বয়স হয়ে গেছে। তো ওখানে আমি কইতেছিলাম যে আমি আবারও কইলাম, আমরা এক গ্রামে সব থাকি, ইলেকশন আজকে আছে এই ভুগিয়া সব ঠিক থাকবো, এটা আর এটারে সাজাইয়া জলগুলা করে লাভ হইতো না, আর লাভও নাই। এখানে টোটালি বুয়া জিনিসটা সবাই জানছে, জানার পরে আজকে জিনিসটা আবার আমরা ইয়ে করছি, করার কারণ হয়েছে গিয়া যে এটা টোটালি সাজানো হয়েছে জিনিসটা আজকে সবার লোক সম্পর্ক ঠিক থাকতো। আর আমি আবারও সবাই জোড়া ধরে কইলাম যে জিনিসটা টোটালি বুয়া হয়েছে, আর সবাই আমরা একলগে থাকতাম। হ্যাঁ, আর এটা আমরা ইলেকশন দাঁড়ানো হয়েছে, তারা জানে, বালা সবাই জানে যে আমরা বিপুল ভোটে জয়ী হইনি, গতিকে এটা আর জলগুলা করে লাভ নাই। আর তখনও আমি একটা মিডিয়ার মাধ্যমে কইলাম আমরা এটা হওয়া উচিত নয়, আমি কইলাম, কারণ আমি দলের লাগে খাটিয়া আমি যে ক্যান্ডিডেট দাঁড়া করাইছি
দাঁড়া করার তার স্বার্থে আমি মাত্রাম, আমি বুক ফুলে করতাম, আমার দাবি আছে কথা আমরা 1 থেকে 120 ভোটে জিতবো আমরা। নমস্কার, আমার এই বক্তব্য শেষ। নমস্কার, আমি শান্তনু দাস, আমার নিকনেম লিটন দাস। আমি এই গ্রামেরই প্রাক্তন বুথ প্রেসিডেন্ট। যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির গাইডলাইন অনুযায়ী আমরা কোনো ক্যান্ডিডেটের পিছনে থাকলে আমরা এটা করতে লাগে, ওই রিজাইন দিতে লাগে, যার লাগে আমি বর্তমানে রিজাইন দিচ্ছি। আমি বুথ প্রেসিডেন্ট থাকা অবস্থাতে এই গ্রামের মধ্যে এই সমাজের আমরা উত্তর শ্রীবাণী দক্ষিণ শ্রীবাণী 2টা সমাজ আছে, 2টা সমাজের লইয়া প্রত্যেকরে একদম ঐক্যতার সুরে এক সূত্রে বাঁধিয়া আমি কাজ চালিয়ে গেছি। আমার কাছে ভিডিও ক্লিপসও আছে বিভিন্ন মিটিংয়ে, আমার বুথ কমিটির বিভিন্ন মিটিংয়ের মধ্যে এমনও হয়েছে আমার মেম্বারের প্রতিনিধি সমরদেব রায় তাই আসলা, তাই নিজে হাততালি দিয়া করছেন লিটন দাসের নামে হাততালি দেও, যে খুব সুন্দর বুথ চালাইছে। সবরে লইয়া মেরা বুথ সবচেয়ে মজবুত বলে আমি ভাবি আমার বুথটা খুব সুন্দরভাবে পরিকল্পনা করিয়া চালাইছে। আমি কোনো আমরা ঝগড়াঝাটি নাই এবং প্রত্যেকের বাসার লোকে আমি যাই, মানে কপারেশন আছে। আজকে এখানে মন্ডল প্রেসিডেন্ট আছেন এই গ্রামেরই, তাই না খুব দক্ষতার সঙ্গে কাজ করিয়া যাইয়া এবং খুব সুনামের সঙ্গে তাই একদম এই ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট থাকিয়া তাই মন্ডল সেক্রেটারি হইয়া আজকে মন্ডল প্রেসিডেন্ট মতো হয়েছে। সবের লোকে একদম ঐক্যতার সুরে এক সূত্রে গাঁথা বাঁধিয়া আমরা দলের কাজ চালিয়ে যাওয়া হয়। কিন্তু গতদিন সীমা দাস ক্যান্ডিডেট নিয়ে যে একটা মিটিং হয়েছিল, মিটিংয়ের পর মুহূর্তে কিছু সংখ্যক মানুষে কইলা যে এত সব মানুষ হয়েছে, চলো আমরা একটু জায়গা হাঁটি একসঙ্গে মিলে একটা প্রায় মিছিলের মতো করি। আমরা মিছিল বার করছি, বার করিয়া মেলুকরা গান গান, এর মধ্যে একটা ছেলে একটু উল্টাপাল্টা নাচের, তারে আজকে পঙ্কজ তারে কইছিল। আর এই যে বাইকটা ভিডিওর মধ্যে দেখবা যে বাইকটা যাওয়ার প্রায় 500-700 মিটার গেছে গিয়া, যাওয়ার পর মুহূর্তে কুটিপুর কাছ থেকে পঙ্কজপুর কাছ থেকে কইছেন। আর এই অপূর্ব দেব রায় যে কমেন্টসটা করছেন, এটা কিন্তু বাইকের লগে অপূর্ব দাস, এই বাইকের লগে কোনো জাত সম্পর্ক নাই। বাইক চালকরা কেউ কিচ্ছু কইছে না, একদম এটা সম্পূর্ণ মিশা ভিত্তিহীন তথ্য। এই তথ্য তারা তোলার কারণ হয়েছে, আমি একটা কথা কইলাম যে আমরা এই গ্রামে আজকে 4 জন ক্যান্ডিডেট খারাপ হয়েছে। হ্যাঁ, তা ফার্স্টবার যে আমার ক্যান্ডিডেট 100 থেকে 150 ভোটে জিতবো এবং এই ক্যান্ডিডেট যেখানে যায় যেখানে বয় বিপুল সংখ্যক মানুষের সমর্থন করেন, এটা দেখিয়া তারা সহ্য হয়েছে না। সহ্য না হওয়ার দিনের পর দিন একটা চক্রান্ত করিয়া যায়। যেমন আজকে আমার বাতিজা পঙ্কজ বলকে চাইবো তার লগে কোনো একটা ইন্ধন দিয়ে ঝগড়া লাগানি, আমার ভাইয়ের লোকে ঝগড়া লাগানি, ইভেন কি আমার বাতিজা সঞ্জয় দাস সাধনে মিটু কই আছে নি, আচ্ছা সঞ্জয় দাস তার লোকে পর্যন্ত চাইছে পারিবারিক ঝগড়া লাগানি, মানে আমার ঘরের মধ্যে চাইছে ঝগড়া লাগাইয়া কোনবাদে ভোটটারে বিভাজন করা যায়। সম্পূর্ণ কাজে তারা মানে ব্যর্থ হয়েছে। এরপর মুহূর্তে এখন চাইছে যে এইভাবে একটা ঘটনারে একটু সুরসুরি দিয়া ইন্ধন দিয়া মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে আনিয়া আজকে আমরা ক্যান্ডিডেটের ভাবমূর্তি নষ্ট করতো, যেটা চাইছে কিন্তু বাস্তবে এটা কোনোদিনও তারা পারতো না। কারণ এখনো জনতা জনার্দন সব মানুষ, গ্রামের মানুষ আমরা এক সূত্রে বাধা আছি, এখনো আমার সঙ্গে আছে। তারা ক্যান্ডিডেটের সঙ্গে পরিবারের মানুষ ছাড়া দ্বিতীয় কোনো মানুষ তারা লোক সাপোর্ট করেন না, একটা মানুষও নাই তারা লোকে, যে ক্যান্ডিডেট প্রত্যেকেই ঘরের মানুষ লইয়া করেন। কিন্তু আমি ফিরবি আজকে আমরা যেন প্রাক্তন মেম্বার আসলা, প্রাণ প্রতিনিধি সমরদেবরাও এখানে উপস্থিত আসলা, তারা তো কিছু কথা কইছেন না। কারণ আমরা দীর্ঘদিন হয়তো তারা একটা পক্ষে খেলেন, আমি আর পক্ষে খেললাম, কিন্তু তার লোক তো আমার কোনো মতবিরোধ নাই। আমরা আজকে নির্বাচনী প্রচার করলাম, আমরা কোনো ক্যান্ডিডেটের নামে কোনো কিছু করলাম না, কারণ আমরা একই গ্রামের মানুষ। আজকে একই ঘরের মধ্যে পরিবারের মধ্যে আমরা খেলাটা চলে, 4 ভাইয়ের মধ্যে 4 ভাই বোন, আজকে সমরদেবরায় বোন তাই না আমার হাতে রাখি বাঁধছিলা, ভাই বোনের মধ্যে খেললাম, যে জিতবো তো জিতবো, জনতায় যারে চাইবো কেউ বিজয় প্রার্থী হইব। তো ইলেকশন শেষ হইব, ইলেকশনের পরে তো আমরা আবার ভাই বোন সব মিলিয়ে এক সূত্রে বাধা থাকবো। যার লাগে আমি সবরে বিনম্র অনুরোধ করলাম যে এইভাবে মিথ্যা কুপ্রচার চালাইয়া মানুষের ভাবমূর্তি নষ্ট করা যাইবা না। ভগবান যেটা সত্য জিনিসটা ভগবান দেখলা, আর মিথ্যার আশ্রয় নিয়ে কেউ কোনোদিন বিজয়ী হইতে পারতো না। সদা সত্যমব জয়তে ধর্মর লোকে ভগবান আছেন। আমরা সত্যর প্রতি নিষ্ঠা নিয়ে আমরা সত্যের পথে থাকি এবং থাকবো। কোনোদিনও আমরা গ্রামের কেউ লোকে কোনোদিন অকথ্য অভদ্র ব্যবহার করতাম না। আজকে জয়দীপ গোস্বামীর ইউটা শুনছিল আপনারা, তারা রাজনৈতিকভাবে প্রেশার ক্রিয়েট করিয়া তারা মিথ্যা অপবাদ যেটা দিছে। আরো কিছুদিন পরে আরো তথ্য আরোই আইব, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার সামনে আমরা তুলিয়া ধরবো যে সম্পূর্ণ ঘটনাটা খেয়ে বা কারা কি ধরনের সুশ্রী দিয়া করছে। আমার আরেকটা কথা হইলো, আমরা মাননীয় মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাস মহাশয় তাই অতি দক্ষতার সঙ্গে সম্পূর্ণ ভৈরবনগর মন্ডল তাই চালাইয়া যাইয়া এবং খুব সুনামধন্য মানুষ, সুনামের সঙ্গে আমরা দলরে পরিচালনা করলাম। তো তার উপরে যে কথাটা উঠছে ওটার আমি একটু ক্লারিফিকেশন দিলাম যে আমার প্রথমে বুথ প্রেসিডেন্ট হিসাবে, বুথ প্রেসিডেন্ট আমার প্রার্থী হিসাবে সীমা দাস আমার মিসেস হিসাবে আমার কাছে যখন তারা ফোন করছিলাম, ফোন করার পরে আমি বলছি আচ্ছা ভিডিওটা দেখি আমি কিতা নেই ব্যবস্থা আমি নিলাম।
আমারও করার পর মুহূর্তে আমার মন্ডল প্রেসিডেন্টের কাছে বিচার দেওয়া হয়েছে। মন্ডল প্রেসিডেন্টের কাছে বিচার দেওয়ার পর মুহূর্তে দেওয়া হয়েছে মন্ডল জেনারেল সেক্রেটারি সঞ্জয় চৌধুরীর কাছে, এরপরে দেওয়া হয়েছে আমরা একজন জেলা পরিষদ প্রার্থীর কাছে, তারপরে দেওয়া হয়েছে গ্রুপের মধ্যে। এটা গ্রুপের মধ্যে আপনারা জানেন 50 জন 100 জন 150 জন তাকে গ্রুপের মধ্যে ভিডিওটা আপলোড করা হয়েছে। তো একটা বিচার করতে গেলে এখন এত সব মানুষ আইতে লাগবো, মন্ডল প্রেসিডেন্ট লাগবো, আমি যাইতে লাগবো, মন্ডলের জেনারেল সেক্রেটারি আইতে লাগবো, আমার গ্রুপে যারা আছে গ্রুপের সব সদস্য আইতে লাগবো, গ্রুপের মধ্যে অত দেওয়া হয়েছে। তো আমি যার লাগে চাইছিলাম যে একটু টাইম লাগবে এত সব মানুষকে একসঙ্গে ইনক্লুড করতে, তারা ইনক্লুড না করবার আগে তারা ইয়ে করলে যে সাংবাদিক সম্মেলন করিয়া মিথ্যা ভিত্তিহীন কতটা কুপ্রচারটা তারা এস্টাবলিশ করছে, যার লাগে আমি এটাই কইলাম যে আমার মন্ডল প্রেসিডেন্টের এখানে কোনো কিছু নাই। আমার মন্ডল প্রেসিডেন্ট অত্যন্ত সরল এবং নিষ্ঠাবান মানুষ, তার যে ফুলে যে কথাটা কইছে তাদের বিচার দিচ্ছে, তাদের বিচার দেওয়ার সময়ের অপেক্ষা করছে না, যেহেতু বর্তমানে ইলেকশন চলে তাই চতুর্দিকে খুব ব্যস্ত। আর আমরা বর্তমানে নির্দল প্রার্থী, আমরা দলীয় কিছু নাই, এখন নির্দল হিসেবে খেললাম। তো তাই নির্দল ক্যান্ডিডেট এটার বিচার করতে গেলে তো একটু সময় লাগবো, তাই সবরে লইয়া বইয়া আজকে আমরা জেনারেল সেক্রেটারির কাছে বিচার করতে তাহলে তো আনতে লাগবো, এই সময়টুকু তারা দিচ্ছে না, না দিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার, আমার নাম রানা প্রসাদ রায়। গতকালকে আমাদের শ্রীবাণীর দুর্গা মণ্ডপে একটি সাংবাদিক সম্মেলন হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলনে আমাদের গত 20 তারিখের একটি ভিডিও ক্লিপ সম্পর্কে মিথ্যা অপপ্রচার তারা এই সাংবাদিক সম্মেলনে তারা বলেছিল। আপনারা সেই পুরানো যে গত 20 তারিখে যেটা ভিডিও লাইভ হয়েছিল, সেই লাইভে আপনারা দেখবেন আমাদের তার নাম পঙ্কজ চৌধুরী, সরি পুরকাইস্ত, আমাদের দলীয় একজনকে বলেছিল যে লাত মেরে ফেলে দিতে। তখন আমাদের অপূর্ব দাস বলেছিল যে আমি একটু অসুবিধায় আছি, নতুবা লাত মেরে ফেলে দিতাম। কিন্তু কালকে আমাদের শিবানীতে যেটা আয়োজন হয়েছিল আমাদের সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনে অনেক মিথ্যার আশ্রয় তারা নিয়েছে। কিভাবে নিয়েছে? তারা তখন আমাদের মাননীয় অসীম কাকু, উনি আমার পিতৃ সমতুল্য, উনি একজন শিক্ষক, কিন্তু উনি একটি কথা বলেছেন লাইভের মাধ্যমে, আপনারা দেখবেন যে উনি বলেছেন যে ওনার ছোট ভাই ধ্রুবকে বাইক থেকে লাত মেরে ফেলে দেওয়ার জন্য। কিন্তু আপনারা আগের যে লাইভ আছে, আপনারা আগের লাইভটি দেখবেন, বাইক থেকে লাত মেরে ফেলে দেওয়ার জন্য কোনো শব্দ ব্যবহার করা হয়নি। সুতরাং আমরা ধিক্কার জানাই এ ধরনের মিথ্যা অপপ্রচার করে আমাদের এই যে নির্দল প্রার্থী সীমা দাসের মনোবলটা ভাঙার জন্য, তার ইমেজ নষ্ট করার জন্য আমাদের সীমা দাসের পক্ষে যে ধরনের জনসমর্থন, এই সমর্থন দেখে তারা চোখে সর্ষে ফুল দেখছে এবং আবুল তাবুল অনেক বকাবকি করছে। যেমন বলছে আমি মানুষকে কুকুর বলেছি, কিন্তু আমি কুকুর বলিনি, আমি বলেছি কুকুর হইতে সাবধান। এই ধরনের যারা মানসিকতা সম্পূর্ণ মানুষ, অনেক কাদা চোরাচুরি হচ্ছে, অনেকে আমাকে টাকা দিয়েছে, আমাদের অনেক মানুষকে তারা টাকার প্রলোভন দিয়েছে, এবং এইভাবে তারা সমাজের মধ্যে অপপ্রচার চালাচ্ছে। আমি শুধু পরোক্ষভাবে আমি এই কথাটাই বলতে চাইছি যে ওদের থেকে আপনারা সাবধান থাকবেন। আমাদের দলীয় প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হইবে, তারা যে আরো যে প্রতিদ্বন্দ্বী আমাদের 3 জন প্রার্থী আছে, তারা সবাই মিলে যা ভোট পাবে, এর থেকে না হলে সহস্র ভোটে আমাদের সীমা দাস বিজয়ী বলে ঘোষিত হবেন। তাই আমাদের পক্ষে যে জনসমর্থন আছে, এই জনসমর্থন দেখে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমাদের জয়দীপ গোস্বামী অতি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তাকে দিয়ে আবুল তাবুল বিবৃতি দেওয়াইতেছে। আমরা এর প্রতিবাদ করি, আমরা পারিপার্শ্বিক আমরা সবাই মিলেমিশে আমরা থাকতে চাই। সুতরাং আমাদের মধ্যে যে সুসম্পর্কটা, কিছু সমাজের গৃহীত মানুষ আমাদের সমাজের সেই সম্প্রীতিটা নষ্ট করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কাদা চোরাচুরি করছে, আমরা তার এই সংবাদ সম্মেলন করে আমরা তার ধিক্কার জানাই। আমার একটি কথাকে বিকৃত করে আমাদের সীমা দাসের ভাবমূর্তি পূর্ণ করবার জন্য একটা বিবৃতি এসেছিল যে আমি মানুষকে কুকুর বলেছি, কিন্তু আমি কুকুর বলিনি। আমি বলেছি যে ঘরের বা বাসাতে ঢুকবার পূর্বে প্রায় জনের বাসাতে মানে লেখা থাকে কুকুর হইতে সাবধান। আমি এই কথাটি আমাদের বুথে যতজন ভোটার আছে আমি তাদের উদ্দেশ্য করি বলিনি, বলার সাহসও আমার নেই। আমি এই কথাটা আমি বলেছি সমাজে যারা ঘৃণ্য চক্রান্তকারী, যারা মানুষের উপরে বিভিন্নভাবে কাদা চোরাচুরি করে, এরা থেকে আপনারা সাবধান থাকবেন। আমরা সম্প্রীতির বাতাবরণ নিয়ে আমরা সমাজে থাকতে চাই। আর এই যে শব্দটা বিকৃত করে যারা সমাজের মধ্যে অপপ্রচার চালাচ্ছে যে আমি সমাজের মানুষকে কুকুর বলেছি, আমি সমাজের মানুষকে আমি কুকুর বলিনি। আমি বলেছি যে কুকুর হইতে আপনারা সাবধান থাকবেন যারা সমাজকে নষ্ট করবার জন্য, সমাজকে নষ্ট করবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। আমি শুধু বলেছি, আপনারা দেখবেন যে অনেক টাউনে আমাদের গ্রামেও আছে যে কুকুর হইতে সাবধান। আমি এই কথাটা আমি আমাদের গ্রামের আমি কারো আমি বলিনি, আমি কোনদিন বলার আমার সাহসও নাই, আমি বলবো না। সুতরাং এই শব্দটাকে তারা বিকৃত করে সমাজের পরিবেশটা তারা দূষণ করবার চেষ্টা করছে। সুতরাং আমি সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের কুকুর বলিনি। সুতরাং আপনারা আগামীতে
সীমা দাসের পক্ষে আপনারা যেভাবে আপনারা জনসমর্থন দেখিয়েছেন, আগামী আমি আশা করব এই বিভ্রান্তিকর মন্তব্যে আপনারা কান না দিয়ে যেভাবে আপনার সীমা দাসের পক্ষে আপনারা দল বেঁধে সীমা দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছেন, এই বিভ্রান্তিকর মন্তব্যে আপনারা কান না দিয়ে যারা সমাজে খাতা চোরাচুরি করে আপনারা তার থেকে দূরে থেকে আপনারা সীমা দাসকে জয়যুক্ত করে আমাদের সেবার বা জনগণের সেবার, দেশের সেবার জন্য নিয়োজিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। নমস্কার।